আসসালামু আলাইকুম। আজকে এই গাছটা একটি কলম করব। এটা একটা বড়ার চারা। তো এটা এখন কেটে এটার মধ্যে একটা কলম করব। এই কলমটা এই জায়গাটা করব, দেখেন এইভাবে মাথাটা অবশ্যই সমান করে নেবেন। সমান করে নিলে আপনার কলম করতে সহজ হবে। আর এই পাতাগুলো অবশ্যই আমি কেটে ফেলে দেবো। আর এর নিচে এই 3টা পাতা রাখবো। অবশ্যই এইভাবে একটা সাইড চাল কেটে নেবেন, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে এই সায়নটা ঠিক এই জায়গায় যতটুক কাটছি এতটুক আমি এটার মধ্যে কেটে নিব। এইভাবে কেটে এটা এসে তো ঠিক একই সিস্টেমে কেটে নিব। এই এখন এটার মধ্যে ডুবিয়ে দেব। অবশ্যই এই দেখেন অনেক সুন্দরভাবে এই যে মিলে গেছে। হ্যাঁ, এই যে এই ফাঁকটা কোনো কিছু হবে না, এটা ফাঁক না, মানে চামড়াটা বেশি কাটে। আর এই সিটটা দেখো এই যে এইভাবে এই যে একদম ফিনিশিং ভাবে জয়েন হয়ে যাবে। তো এখন আমি পলি ট্যাপ দিয়ে গাছটা আটকিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে এইভাবে ধরে আস্তের পর এক হাতে চাপ রাখবেন আর আরেক হাতে পেঁচায় নিবেন। এইভাবে এই পয়েন্টটা এসে খুলে চাপ দিয়ে করে নিবেন। আশা করি আমার এই যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা কলম করেন তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। এই দেখেন এটার মধ্যে মার্চ দিয়ে আগে এটা একটা কলম করছিলাম। এই যে জোড়াটা দেখাও, এই যে জোড়াটা কত সুন্দর ভাবে এই হয়েছে। এই যে জয়েন্টটা আর গাছটা ইনশাল্লাহ মাশাল্লাহ এই দেখো উপরে দেখাও কত বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা দেখতে পারছেন, বুঝতে পারছেন। আর অবশ্যই এই যে এই গাছটা একটা ভিডিও দিছিলাম আপনাদের, যে আরমুজ গাছ ছিল। এটা আরমুজ গাছে একই গাছে 3 প্রকার এই সায়ন কলম করছি। এই 3টা সায়ন এই যে অ্যান্টেনা জোড়া দিছি, এই সিস্টেম হয়ে গেছে। এই যে অ্যান্টেনা করছিলাম, এটা সুন্দর এত বড় হয়ে গেছে। এই যে এই জয়েন্টটা এই যে সুন্দর মিশে গেছে। এই যে আর এই যে কাঁটাটা দেখাও, এই যে কাঁটাটা দেখা যায়, এই যে এইভাবে হয়ে গেছে। আর এটা ছিল এই ঠাইলটা ছিল একটা মেইন গাছ। আপনাদেরকে আমি মেইন ঠালাটা কেটে দিছিলাম, মনে আশা করি মনে আছে। এই মেইন ঠালাটা কেটে দিছিলাম যে অ্যান্টেনা যদি কেটে দেয় তাহলে এক সুন্দরভাবে এক সমানভাবে উঠবে। তো অবশ্যই দেখেন এখন অবশ্যই 3টা ঠাইল একসাথে উঠতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই কলমগুলো করছিলাম আমি আরো 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে এই কলমগুলো করছি, এই যে এই কলমগুলো করছি। তো এইভাবে আমার সব কলম করা এই চারাগুলো আপনারা দেখেন, এগুলো সব কলমের চারা। এই জায়গায় যতগুলো চারা আছে এই এরা পেয়ারা গাছটা কলম করছিলাম, গুটি কলম। এগুলি কিছুদিনের ভিতরে আমি কাটবো। তো এই সাইডের আম গাছগুলো দেখাও, এই সাইডের আম গাছগুলো দেখাও। এই আম গাছগুলো কেন আড়ির চারা আছে কম, আর সবই কলম করা চারা। আর এই আমার জায়গা কম থাকাতে আমি এই জায়গায় ঘনভাবে এই গাছগুলো বসাইছি। এগুলো সবগুলো প্যাকেটে বসানো, এই যে এইভাবে প্যাকেটের মধ্যে বসানো।
আমি যে কোনো টাইমে মানে প্যাকেটের তেনে উঠায় ফেলবো, যে কোনো জায়গায় প্যাকেটের তেনে উঠায় নিব, তাহলে যে কোনো জায়গায় লাগাইতে পারবো, আমার সমস্যা হবে না। আমি এখানে আলাদাভাবে সব গাছ তুলে নেব। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। এই আমার কথা আপনাদেরকে আমি শেখানোর জন্য এত ক্লিয়ার ভাবে, নিখুঁত ভাবে ভিডিও বানায় দিই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।